চলে এলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখা শুরুতে, আর ফুল ওয়াচ দিবেন। ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াচ দিই, অনুরোধ রইল ফুল ওয়াচ দিয়ে ভিডিওটি দেখবেন। আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগির মাংস কাঁঠালের বিচি আর শসা দিয়ে। তো এইখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আজকে আমি গোলা মশলা দিয়ে তরকারি রান্না করব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব 1.5 চা চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1.5 চা চামচ। আমার এই জিরা গুঁড়োর সাথে আমি কিন্তু 1 প্যাকেট রাঁধুনি মাংসের মশলা মিক্স করে রেখে দিয়েছি। তো এখন সবগুলা মশলা দেওয়া হয়ে গেলে আমি পানি দিয়ে মশলাটা মিক্স করে নিব। পানি আর তেল দিয়ে আমি মশলাটা গলে এক সাইডে রেখে দিব। এরকম গোলা মশলা দিয়ে তরকারি রান্না করলে অনেকটাই বাটা মশলার স্বাদ এনে দেয় তরকারিতে, খুবই টেস্ট লাগে। তো আমি এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে গুলে নিব। ভালোভাবে মিক্স করে আমি এক সাইডে রেখে দিব মশলাটা। এই যে আমার মশলাটা গোলা হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিব মশলাটা। তো এইদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম তরকারিটা রান্না করার জন্য। পাতিল গরম হয়ে আসলে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি 2 টুকরো দারুচিনি, 4টা লবঙ্গ, 7 থেকে 8টা গোলমরিচ, 3টা এলাচ, তারপরে হচ্ছে একটা তেজপাতা চিড়ে আমি সবগুলা দিয়ে দিলাম। তারপরে দিলাম পেঁয়াজ কুচি, এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি আছে, দিয়ে একটু এখন ভেজে নিব তেলের মধ্যে পেঁয়াজগুলা। এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিব। প্রথমেই লবণটা দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলা নরম হয়ে আসে। তো পেঁয়াজগুলা দিয়ে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিব। 3 চা চামচ দিয়েছি আদা রসুন পেস্ট, আজকে একটু কম দিব আদা রসুনের পেস্ট তো আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে কাঁঠালের বিচি আর শসা দিয়ে রান্না করব। মুরগির মাংসটা একটু কম আছে, সেজন্য আদা রসুনের পেস্টও কম দিলাম। তো কিছুক্ষণ আমি তেলের মধ্যে আদা রসুনের পেস্টগুলো ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি গোলা মশলাটা দিয়ে দিব। তো এই তো গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। আমার কাছে এরকম গোলা মশলা দিয়ে মাংস রান্না করলে খুবই ভালো লাগে। আমার মতো এরকম কে এরকম গোলা মশলার তরকারি খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে আমি কিন্তু মিডিয়াম আছে মশলাগুলা কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিলাম। এখন পানি দিয়ে দিব। আমি যে বাটিতে মশলাটা গুলে রেখেছি ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। একই কথা বারবার বলি, একই কথা বারবার বলতে ভালো লাগে না, তারপরেও বলতে হয়। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ফুল ওয়াচ দিবেন। তো এখন আমি আরও কিছু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমি কিছু কাঁঠালের বিচি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, যতটুকু পেরেছি আর কি। তা আমি যতটুকু পেরেছি কাঁঠালের বিচিগুলা পরিষ্কার করে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবে বাসার মধ্যে খুব সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারবেন। প্লাস্টিকের ঝাঁঝরির মধ্যে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারবেন। তো এখন আমি মাংসগুলাও দিয়ে দিলাম। এগুলা কিন্তু ব্রয়লার মুরগির মাংস। কাঁঠালের বিচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তো এখন মাংসগুলা দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম। আমি এখন হচ্ছে শসাগুলা দিয়ে দিব। এখন যে হারে গরম পড়তেছে, আপনারা যদি চিকেন রান্না করেন এভাবে আপনারা শসা বা জালি কুমড়া বা কাঁঠালের বিচি, এখন তো কাঁঠালের সিজন, এভাবে আপনারা পাতলা ঝোল করে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে কম মশলায়। তো এখন আমি আরও কিছু ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাটা করে নিব। আমি এই রান্নাটা প্রথম করেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করছে এই রান্নাটা। তো আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিব। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে ব্রয়লার মুরগি দিয়ে কাঁঠালের বিচি আর শসা দিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কেউ যদি এরকম ব্রয়লার মুরগি দিয়ে শসা বা কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খেয়ে থাকেন, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন।
আমার ভিডিওটি যারা নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল, আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।